নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে। ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি সবসময় তোমাদের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে মানুষকে দান করা উচিত। দান না করলে মানুষের জীবনে পুণ্য অর্জন হয় না। দান করা খুব প্রয়োজন। আমি ছোটবেলা থেকে মা ঠাকুমাদের মুখে একটা কথা কিন্তু শুনে এসেছি, পরে বইয়ের মাধ্যমে পড়েছি সেটা আলাদা, কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস আমি সবসময় শুনে এসেছি আর আমি চাই তোমরাও সেটা শোনো। আশা করি তোমাদের উপকারী হবে। ছোটবেলা থেকে আমার মা আমাকে বলতো, আমার ঠাকুমা আমাকে বলতো, দান করতে হয়। যারা অর্থের দান করে তাদের ঘরে অর্থের কমি হয় না। যারা অন্নের দান করে অর্থাৎ অন্ন যারা দান করে তাদের ঘরে অন্নের কখনো কমি হয় না। এবং যারা বস্ত্র দান করে তাদের ঘরে বস্ত্রের কোনো কমি হয় না। এটা কিন্তু একদম সত্যি কথা। এটা আমি পরবর্তীকালে বইতে পড়েছি, কিন্তু ছোটবেলা থেকে মা ঠাকুমার মুখে কিন্তু এই কথাটা শুনেছি। সত্যি তাই, আমার কিন্তু নিজের চোখে দেখা। দেখবে আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক কিছু দেখতে পাবে চোখে। এবং যারা সত্যিকারের দান করে অবশ্যই সেই দানটা কিন্তু কোনো প্রকারের আশা নিয়ে নয়। দান করবে, ব্যাস দানের মতন দান করবে। এর পরিবর্তে কিছু পাবো সেই আশা নিয়ে দান করলে হয়তো সেটা প্রতিফলিত হয় না। এমনই একটা কথা তোমাদের কাছে আমি বলতে চাই, একটা ছোট গল্প আমি তোমাদের কাছে বলতে চাই। চলো এই গল্পের মাধ্যমে তোমরা কিছু শিখতে পারবে। একটা সাধু ক্যাটাগরির যে লোক হয় না, যারা সবার বাড়িতে দেখবে আমাদের লক্ষ্মী পুজো সময় সব সাধুরা বা পণ্ডিতরা আসেন পুজো করতে, ঠিক আছে? সেই রকমই ব্রাহ্মণ একজন ছিলেন, সাধু ক্যাটাগরির লোক। হ্যাঁ, তো ব্রাহ্মণ সবার বাড়িতে পুজো করতেন। পুজোতে খুশি হয়ে ভগবান তাকে একটা থলি দেয়, বেশ বড় থলি, এবং সেই থলির মধ্যে ভর্তি রূপোর কয়েন ছিল। আজকাল তো রূপোর কয়েন দেখতে পাওয়া যায় না, রূপো আর সোনার কয়েনই কিন্তু আগে চলতো। হ্যাঁ, তো যাই হোক, দিনটা তো আগেকার ছিল, তো ওটাতে ভর্তি রূপোর কয়েন ছিল। তো দেখো, সময় যেতে থাকে, মানুষের বয়স বাড়তে থাকে। তো ওই পুরোহিত মশাইয়েরও আস্তে আস্তে বয়স হতে শুরু করেছে। পুরোহিত মশাই বুঝতে পেরেছে তার সময় হয়তো আর বেশি দিন নেই। তো দেখবে ব্রাহ্মণদের ঘরে যারা পুজো পাঠ করে বা কিছু করে, তাদের একটা ছেলে থাকেই। হ্যাঁ, কমন একটা ছেলে থাকবেই। তার বাবার কালচারটাকে সে তা এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে? যেমন আমাদের বাড়িতে যে পুজো করতে আসতো, যদিও আমরা ব্রাহ্মণ, ঠিক আছে, কিন্তু তাও ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম, ঠিক আছে? তো যে আসতো, মানে আমি বাপের বাড়ির কথা বলছি, আমার বাপের বাড়িতে, আর শ্বশুরকুলে তো আমি নিজেই করি। তো বাবার কাছে অতটা টাইম থাকতো না, আমার বাবার যেহেতু ব্যবসা ছিল, তাই ব্রাহ্মণ দিয়ে পুজো করায় না। তো পুরোহিত বৃদ্ধ হয়ে গেলে সেই সেই জায়গাতে পুরোহিতের ছেলে এসে পুজো করতো, দেখবে হয়, এরকম হয়, আশেপাশে দেখতে পাওয়া যায়। তো সেই রকমই ছিল, পুরোহিতটা দেখছে তার বয়স হয়ে যাচ্ছে। তো বয়স হতে হতে তখন পুরোহিত যখন বুঝতে পারে আর তার কাছে বেশি সময় নেই, তখন সে তার নিজের ছেলেকে ডাকে এবং নিজের ছেলেকে ডেকে ওই থলিটা দেয় এবং বলে দেয় যে এটা ভগবান তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে। এখানে ভর্তি রূপোর কয়েন আছে এবং তারা মর্জি মতন এটা খরচা করতে পারে, তাতে কোনো বাধ্যবাধকতা নেই।
তাহলে তাকে আর হয়তো মানুষের বাড়িতে পুজো করে করে আগে আগে না পুজোর এখন যেমন দক্ষিণাটা বেড়েছে, ঠিক আছে, বেশ ভালো টাকা দক্ষিণা দেওয়া হয়। আগে খুবই কম দক্ষিণা দেওয়া হতো, 11 টাকা, আবার কেউ কেউ আরও কম দিত, ঠিক আছে, 5.5 টাকা। হ্যাঁ, এরকমভাবে দক্ষিণা চলতো আগে, আগের কথা বলছি কিন্তু। হ্যাঁ, তো সেইখানে পুরোহিতের তো ভালো করে সংসার চলতো না। তা ভগবানের কাছে সে আশীর্বাদ স্বরূপ ওই থলিটা পেয়েছে, এবং তার কাছে রূপোর কয়েন আছে। রূপোর একটা কয়েন বিক্রি করলে অনেক টাকা, আর একটা থলির মধ্যে অজস্র রূপোর কয়েন ছিল। তো পুরোহিতটাও ছেলেকে বলেছিল যে এটা খুব বুঝে শুনে খরচা করতে। তা খরচা করতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু এটা যেই মাত্র খতম হয়ে যাবে, অর্থাৎ থলিটা খরচা করতে করতে রুপোর কয়েন একটা সময় তো খালি হয়ে যাবে থলিটা, হ্যাঁ, তখন একটা মন্ত্র কিন্তু পাঠ করতে হবে, এবং সেই মন্ত্রের মাধ্যমে এই থলিটা আবার ভরে যাবে। কিসে? না, রুপোর কয়েনে। যেমন রুপোর কয়েন ভর্তি ভগবান তাকে দিয়েছিল থলিটা, সেরকমই রুপোর কয়েনে ভরে যাবে তার থলিটা। তো ছেলে খুব খুশি, ভালোই হলো, তার বাবার মতন তাকে আর পুরোহিতগিরি করতে হবে না। আর সামান্য ওই 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 11 টাকা, মানে তখনকার আমলে 11 টাকা রাজার বাড়িতে পেত, এরকম আর কি ব্যাপারটা ছিল। আর বাদ বাকি সবাই তো 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 5.5 টাকা, হ্যাঁ, এরকম পুজো হতো। পুজো করে দক্ষিণা পেত, তো ওই দিয়ে সংসার খুব কষ্টেই চলতো। যাই হোক, পরবর্তীকালে তো পুরোহিত তো ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেয়ে ওই থলিটা পেয়ে গেল। তারপর থেকে তাকে আর কষ্ট করে পুজো করতে হয়নি। এবার সে তার নিজের বাড়িতে পুজো করত। এবার মরার আগে সে তার ছেলেকে এই জিনিসটা বলে গেল যে মন্ত্রটা পাঠ করতে হবে যেই মাত্র থলিটা খালি হয়ে যাবে। এই কথা বলে মন্ত্রটাও বলে গেল, ঠিক আছে। কি মন্ত্র পরে আমি তোমাদের বলছি। এইবার কি হলো, একটা সময় আসে যখন পুরোহিত মারা যায়। যাই হোক, পুরোহিতের সব দাহা সংস্কার করে সব নিয়ম মেনে টেনে ছেলে নিজের মতন জীবন চালাতে শুরু করলো। ছেলে তখন ছোট ছিল, আস্তে আস্তে ছেলের যৌবন ধরেছে, 18 বছর হয়েছে, 19 বছর হয়েছে, কিন্তু এইবার থলিটা খালি হতে শুরু করেছে, কেন খরচার পরিমাণটা বেড়ে গেছে, এবং ক্রমাগত একটা থলি থেকে যদি ক্রমাগত বার করা হয় তো থলিটা তো এক না একদিন খালি হবে। কিন্তু কি হয়েছে, এত বছর চলে যাওয়ার পরে ছেলেটা মন্ত্রটা ভুলে গেছে। এইবার ছেলেটা কি করবে, একটা দিন এসেছে থলিতে খালি একটাই কয়েন পড়ে আছে রূপোর। এবার একটা কয়েন ও বাজারে গিয়ে সেটা ভাঙিয়ে নিয়ে পয়সা নিয়ে এসেছে, কিন্তু একটা কয়েন দিয়ে তো ও সারাটা জীবন চলবে না। কিন্তু তার বাবা তো তাকে বলে গেছিল একটা মন্ত্রের কথা, সেই মন্ত্রটা ও কিছুতেই বুঝতে পারছে না। 4 অক্ষরের একটা মন্ত্র পুরোহিত মশাই তার ছেলেকে বলে গেছিল, এটা বললেই তবে কিন্তু থলিটা আবার ভরে যাবে। সে পাগলের মতন ছুটছে, চারিদিকে যাচ্ছে, কখনো এই সাধু বাবার কাছে, কখনো ওই সাধু বাবার কাছে। তোমরা কি 4 অক্ষরের কোনো মন্ত্র জানো? কারণ সে বলতেও পারছে না ব্যাপারটা কি, কারণ তার বাবা এই জিনিসটা গুপ্ত রাখতে বলেছে, তার কারণ ভগবান তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে, এই সমস্ত জিনিস তো সবাইকে বলার নয়। কিন্তু ও খালি জিজ্ঞাসা করছে 4 অক্ষরের কি কোনো মন্ত্র তোমরা জানো? জানলে বলে দাও না। তো কেউ কিছুই বলতে পারছে না 4 অক্ষরের কী মন্ত্র হতে পারে। ছেলেটা এই করে করে বেশ অনেক দিন কাটালো। এবার ঘরে অন্নের অভাব দেখা গেছে। তার মানে হচ্ছে সে তো আর বাবার মতন আর পুরোহিতগিরি করে না। বাবার কাছ থেকে যা শিখেছিল, যেহেতু তার কাছে যে রূপোর থলিটা চলে এসেছিল, রূপোর কয়েনের থলিটা এসেছিল, তারপর থেকে সে পুরোহিতগিরি আর করেনি। তো সেই সমস্ত পুজোর কাজটাও সে ভুলে গেছে, আর ওদিকে থলিটাও খালি হয়ে গেছে। থলি খালি হওয়ার জন্য তার কাছে পয়সা আর নেই, তার ঘরে অন্নের অভাব দেখা দিয়েছে। এইবারও কী করবে, এমন সময় একটা ভিখারি তার বাড়ির চৌখাটে এসেছে এবং বলছে, বাবা দুটো অন্ন দিবি, আমি যে কতদিন ধরে খাইনি। তো এবার ছেলেটা খুব দুঃখ, নিজের ঘরেই অন্ন নেই, হয়তো আজকের দুপুরের বেলার ভাতটুকু হবে, আর রাত্রিবেলায় কি খাবে ছেলেটা নিজেও জানে না। তবুও ছেলেটা একটা পুণ্যর কি কাজ করলো শোনো, এর মাধ্যমেই মানুষ শেখে অনেক কিছু। ছেলেটা নিজের দুপুরের খাবারটা নিজে না খেয়ে সেই ভিখারিটাকে দিয়ে দিল।
ভিখারিটা সেই সেদ্ধ ভাতই তৃপ্তি সহকারে খেলো এবং খাওয়ার পরে লাস্টে যখন তার থালাটা ফেরত দিয়ে দেয় তখন তাকে ধন্যবাদ জানালো এবং বলল, ভগবান তোমার ভালো করুক, আমাকে খেতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বলা মাত্রেই ছেলেটা আনন্দে চোটে লাফাতে শুরু করলো। ভিখারিটা কিন্তু চলে গেল। সেই থলি নিয়ে ছেলেটা সোজা নিজের ঠাকুর ঘরে চলে গেল এবং ঠাকুরের সামনে বসে থলিটা হাতে নিয়ে ভগবানকে ধন্যবাদ জানালো। কারণ তার বাবার দেওয়া মন্ত্রটা তার মনে পড়ে গেছে। তার মানে হচ্ছে ভগবানকে ভগবান যা দেয় তার জন্য তাকে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ জানাতে হয়। এবং যেই মাত্রে ভগবানকে সে ধন্যবাদ জানালো সঙ্গে সঙ্গে তার থলিটা আবার রূপোর কয়েনে ভরে গেল। তার মানেটা বুঝতে পারলে? তার মানেটা হলো এটাই, একজনকে সাহায্য করলে ভগবান তোমাকে কোনো না কোনো উপায় করে সাহায্য করবেই। তুমি একজনের হাত বাড়াও, ভগবান 10 জনের হাত বাড়িয়ে তোমার সামনে চলে আসবে। এটাই হলো মানুষের জীবনের সত্যতা। একজন অসহায়কে সাহায্য করলে ভগবান এমন পজিশন তোমাকে তৈরি করে দেবে যাতে তুমি 10 জনকে সাহায্য করতে পারো। 10 জনকে সাহায্য করতে পারলে ভগবান তোমার পজিশন এমনই তৈরি করে দেবে যাতে তুমি 100 জনকে সাহায্য করতে পারো, অর্থাৎ দিনের পর দিন তোমার উন্নতি হবে। তো বন্ধুরা, যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। যদি তোমাদের মনে হয় কোনো টপিকের উপর তোমরা কিছু জানতে চাও তাহলে নিচেই কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো। তো আজকের মতন টাটা।